আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال تعالى اسجد واقترب وقال رسول الله صلى الله عليه وسلم أقرب ما يكون العبد من ربه وهو ساجدون وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن هدمها فقد هدم الدين صدق الله العظيم। প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমআর দিন। এই সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমআর দিনে আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়ার সমস্ত প্রকার ফিতনা ফাসাদ থেকে ফারেক হয়ে, এই দুনিয়ার সমস্ত প্রকার মন্দ কাজ থেকে ফারেক হয়ে, এই দুনিয়ার সমস্ত প্রকার বিভিন্ন ব্যস্ততা থেকে ফারেক হয়ে এই বিশ্বের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠ স্থান মসজিদ। এই মসজিদে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যাচাই বাছাই করে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করিব তা হলো ফাজাইলে নামাজ এবং নামাজের গুরুত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করিব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। ইসলামের মূল ভিত্তি 5টি জিনিসের উপর: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টির মধ্যে প্রথমটি হলো কালিমা। আর এই কালিমার স্বীকারোক্তি হলো ঈমান, আর এর সম্পর্ক হলো ইতিকাদ বা বিশ্বাসের সাথে, অর্থাৎ অন্তরে তাওহীদ ও রিসালাতের বিশ্বাস, অন্তরে বিশ্বাস করা এবং জবানে তার স্বীকারোক্তির দ্বারাই একজন মানুষ ঈমানদার এবং মুসলমান হতে পারে। এই আরও বাকি 4টি রয়েছে 5টির মধ্যে। 4টির মধ্যে 3টি হলো আমলি। এই 3টে আমলির মধ্যে প্রথমটি হলো যাকাত। এই যাকাতের সম্পর্ক সমাজের এক শ্রেণীর বিশেষ মালদারের সাথে সম্পর্ক,
যা বছরে একবার ফরজ হয়। এরপর হজ, এই হজের সম্পর্ক সমাজের এক শ্রেণীর বিশেষ মালদারের সাথে সম্পর্ক, যা সারা জীবনে মাত্র একবার ফরজ হয়। এরপর হলো রোজা। রোজা সারা বছরে অর্থাৎ বছরে 1 মাস ফরজ হয়, এটা বছরে 1 মাস পালন করতে হয়, এটা ফরজ। এরপর এই 3টি আমল নিজ নিজ অঙ্গন থেকে গুরুত্বপূর্ণ হলেও প্রত্যেকের জন্য তা প্রযোজ্য নয়, কিন্তু প্রত্যেক জ্ঞানবান পুরুষ নারী সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা এটা ফরজ। আল্লাহ তাআলার নৈকট্য এবং তার সান্নিধ্য লাভ করার জন্য এই নামাজের কোনো বিকল্প নেই। নামাজ হচ্ছে ধর্মের খুঁটি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন, আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি ধর্মকে ঠিক রাখলো সে যেন নামাজকে ঠিক রাখলো। যে ব্যক্তি এই ধর্মকে, এই কুটিকে বিনষ্ট করলো সে যেন ইসলামকে বিনষ্ট করে ফেললো। আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। যে ব্যক্তি এই ধর্মকে অর্থাৎ এই কুটিকে ভালো করলো সে যেন নামাজকে ভালো করলো, অর্থাৎ যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো সেই জন্য ধর্মকে ঠিক রাখলো, আর যে ব্যক্তি এই কুটিকে বিনষ্ট করে ফেললো সেই জন্য ধর্মকে বিনষ্ট করে ফেললো। আর আল্লাহ তাআলার নিকট ও নামাজ সবচেয়ে পছন্দনীয় আমল। আর আল্লাহ তাআলা এই উম্মতকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, আর নামাজের মাধ্যমেই বান্দা আল্লাহ তাআলার সান্নিধ্য এবং তার নিকটবর্তী হয়। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, উসজুদ ওয়াকতারিব, সিজদা করো এবং নিকটবর্তী হও। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে বেশি নিকটবর্তী হয়। এই নামাজ দ্বারা উদ্দেশ্য হলো, যার নামাজ যত বেশি সুন্দর হবে সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে বেশি পছন্দনীয় হবে। এই নামাজের বিধান অন্যান্য সকল হুকুম আহকাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন, কিন্তু এই নামাজের বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী, আখির নবী, আশরাফুল আম্বিয়া, জনাবুল কিবরিয়া, সাইয়্যিদুল মুরসালিন, আখির নবী, শেষ নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আরশে সান্নিধ্যে ডেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার উম্মতকে হাদিয়া এবং উপটোকন হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। এখন আসেন শিষ্ট জীবের নামাজ। প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় যে আমলটি হলো তা হলো নামাজ। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল হলো নামাজ। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কি? নামাজ। আর আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন। শাহ আব্দুল হাদিস মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহ বলেন, শাহ আব্দুল হাদিস মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহ বলেন, প্রত্যেকে তার সৃষ্টগত বস্তুর অনুকূল রাখা হয়েছে, অর্থাৎ প্রত্যেকেই তার সৃষ্টগত বস্তুর, যাকে আল্লাহ তাআলা যেভাবে সৃষ্টি করেছেন সে প্রত্যেকে অবস্থার পরিপ্রেক্ষিতেই জানা গিয়েছে, অর্থাৎ প্রত্যেকে তার সৃষ্টগত বস্তুর অবস্থার অনুকূলে রাখা হয়েছে। আল্লাহ তাআলা যাকে যেভাবে সৃষ্টি করেছেন সেভাবে আল্লাহ তাআলার ইবাদত করে যাচ্ছেন। যেমন কারো নামাজে শুধু কিয়াম রুকু সিজদা নাই, শুধু রুকু আছে কিয়ামও নাই, সিজদাও নাই। যেমন গাছপালা, চতুষ্পদ, গৃহপালিত প্রাণী, কারো নামাজে
কিয়ামও নাই, রুকু নাই। যেমন গৃহপালিত প্রাণী কারো নামাজে রুকু নাই, কিয়ামও নাই, সেটা হলো সাপ কিছু ইত্যাদি, তাদের নামাজে শুধু সিজদা রয়েছে। কারো নামাজে কিয়ামও নাই, সিজদাও নাই, রুকু নাই, তারা তাশাহুদের হালতে হাঁটু গিরে বসে রয়েছে। কারণ আল্লাহ তাআলা বলেন, কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, আল্লাহ তাআলা যাকে যেভাবে সৃষ্টি করেছেন, যে হালতে সৃষ্টি করেছেন, প্রত্যেকে তার অবস্থার প্রত্যেকে তার সৃষ্টিকর্তার ইবাদত করে যাচ্ছেন। এই কারণে তাদের এই নামাজের কোনো বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন না, কারণ তাদের এই নামাজ অসম্পূর্ণ রয়েছে। একমাত্র সম্পূর্ণ নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতি মুহাম্মদীকে দান করেছেন, এবং তার জন্য, এবং এই নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা রেখেছেন তার জন্য অফুরন্ত জান্নাতের অফুরন্ত নিয়ামতসমূহ। প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, দেখুন নামাজ হচ্ছে ধর্মের খুঁটি। কারণ আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয় নামাজ অশ্লীল এবং বেহায়া কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত থাকে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহ তাআলার স্মরণই হলো উত্তম শ্রেষ্ঠ। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আর আল্লাহ তাআলা যা জানেন তোমরা তা জানো না। প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, এরপরে আসুন, নামাজের দ্বারা কিন্তু পাপ কাজসমূহ জোরে পড়ে যায়। নামাজের দ্বারা কি পাপ কাজসমূহ জোরে পড়ে যায়? নামাজের ফজিলত সম্পর্কে এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একদিন নামাজের দ্বারা কি পাপ কাজসমূহ জোরে পড়ে যায়। হাদিসটা শুনলেই আপনারা বুঝতে পারবেন নামাজের কারণে, কি কারণে নামাজ পড়লে কিভাবে পাপ কাজ জোরে পড়ে যায়। এই হাদিস শুনলেই আপনারা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, একদিন আমাদের নবী, আখিরে নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, জনাবুল কিবরিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীতকালে বাইরে তাশরিফ নিয়ে গেলেন। শীতকালে যখন বাইরে তাশরিফ নিয়ে গেলেন, তখন একটি গাছ হতে পাতা ঝরতেছিল। তখন গাছের একটি শাখা হতে হাত দিয়ে ধরলেন, পরে গাছ হতে আরও বেশি পাতা ঝরে পড়তে লাগলো। তখন আমাদের নবী আশরাফুল আম্বিয়া, জনাবুল কিবরিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু যর। তখন নবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি উপস্থিত, আমি হাজির। তখন বললেন, কোনো মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, কোনো মুমিন বান্দা যখন আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, তার থেকে গুনাহ এমনভাবে জোরে পড়ে যেমন এ গাছের পাতা জোরে পড়ছে। অর্থাৎ শীতকালে তো গাছের মধ্যে কোনো পাতা থাকে না থাকে না, শীতকালে যখন গাছ হতে সমস্ত পাতা জোরে পড়ে যায়, কোনো বান্দা যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ তাআলা তার গুনাহ এমনভাবে জড়িয়ে শেষ করে দেয় যেমন গাছ হতে পাতা জোরে পড়ছিল। এরপর আসুন, নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে এবং এই দুনিয়াতে
এবং পরকালে তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন এবং তাকে 5টি পুরস্কার দান করবেন এবং 5টি পুরস্কারে সম্মানিত করবেন। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সহিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। কয়টি? 5টি পুরস্কার আল্লাহ তাআলা তার আমল নামায় দান করবেন। 5টি পুরস্কার কি? এক নাম্বার কি? তার রুজি রোজগারে বরকত হবে, তার রুজি রোজগারে বরকত হবে। 2 নাম্বার, তাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে। 3 নাম্বার, তাকে ডান হাতে যখন আমল নামা দিবে, 3 নাম্বার ফুলসিরাতের ফুল দ্রুত গতিতে পার হবে। 4 নাম্বার, তার খবরে কোনো প্রশ্ন করা হবে না। 5 নাম্বার, তাকে বিনা হিসেবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। অর্থাৎ এই 5টি বিষয় যদি কারো হাসিল হয়ে যায়, এই 5টি বিষয় যদি কারো হাসিল হয়ে যায়, তাহলে সে আলমে দুনিয়া, আলমে বরজাখ, আলমে আখিরাত অর্থাৎ কবর জীবন, অর্থাৎ কবর জীবন, আখিরাতের জীবন এবং দুনিয়ার জীবন তার জন্য সফল কাম হয়ে যাবে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, কোনো পেরেশান নাই, কোনো চিন্তা নাই, কারণ তার 5টি বিষয় আল্লাহ তাআলা তাকে দান করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। কার ওয়াদা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা। তাকে 5টি পুরস্কারে পুরস্কৃত করবেন। এরপর আসুন, যারা আমরা নামাজ পড়ি না, তাদেরকে আল্লাহ তাআলা কি এই দুনিয়াতে, পরকালে এবং এই দুনিয়াতে তাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করবেন। তো প্রিয় সম্মানিত মোহতারাম, দেখুন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই খবরে যেতে হবে, সেই খবরে যেতে হবে, আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই খবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, সেই খবরে কুরআন ছাড়া বন্ধু কেহ হবে না, সেই খবরে নেক আমল ছাড়া বন্ধু কেহ হবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, এই দুনিয়া সবির পর, কবর যে তোর আসল ঘর, এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর, সেই কবরে যেতে হবে, আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান শুনিয়া কেমনে তাকো ঘুমিয়া, আজান শুনিয়া কেমনে তাকো ঘুমাইয়া, একবার কি চিন্তা করে দেখো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আমরা সকলেই এক সময় কেউ এই দুনিয়ায় থাকবো না। আমরা এই দুনিয়ায় আজীবনের জন্য আমরা আসছি না। আমরা এই দুনিয়া থেকে আমরা যেতেই হবে। আজ হোক কাল না হোক, যে কোনো এক সময় আমরা এই দুনিয়া থেকে কি যেতেই হবে। তো এখন আসেন, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তাদেরকে ইহকালে এবং পরকালে বিভিন্নভাবে লাঞ্ছিত করবেন। যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলা 1 নাম্বার তাদের রুজি রোজগারের সংকীর্ণতা দেখা দিবে। তাদের রুজি রোজগার সব কিছু বেবরকতি হবে। যতই আয় উপার্জন করুক না কেন, তার চাহিদা কখনো পূরণ হবে না। 2 নাম্বার হলো তার কবরে অগ্নি প্রজ্বলিত থাকবে। 3 নাম্বার হলো তার কবরের মধ্যে এক বিষধর সাপ নিযুক্ত করা হবে। 4 নাম্বার হলো তার কবর এত সংকীর্ণ হবে যে
এক পাঁজরের হাড্ডি অপর পাঁজরে ঢুকে যাবে। আর হলো তার কবরে এক ভয়াবহ বিষধর সাপ নিযুক্ত করা হবে, যার এই সাপের দৈর্ঘ্য হবে একদিনের রাস্তা, আর চোখগুলো হবে আগুনের। এই সাপের চোখগুলো কিসের হবে? আগুনের। আর নখরগুলি হবে লোহার। এই সাপ কি করবে? এই সাপ ফজরের নামাজ নষ্ট করার কারণে, ফজরের নামাজ না পড়ার কারণে এই সাপ ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত দংশন করবে। জোহরের নামাজ না পড়ার কারণে, জোহরের নামাজ নষ্ট করার কারণে জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত তাকে দংশন করবে। আসরের নামাজ না পড়ার কারণে, আসরের নামাজ নষ্ট করার কারণে আসরের থেকে মাগরিব পর্যন্ত তাকে দংশন করবে। আর মাগরিবের নামাজ না পড়ার কারণে মাগরিব থেকে নিয়ে ঈশা পর্যন্ত তাকে দংশন করবে। আর ঈশার নামাজ নষ্ট করার কারণে ঈশা থেকে ফজর পর্যন্ত তাকে দংশন করবে। আর কিয়ামত পর্যন্ত এই বিশাল ভয়াবহ বিষধর সাপ নিযুক্ত থাকবে, কিয়ামত পর্যন্ত তাকে দংশন করবে। আর এই সাপ যখন একবার মুর্দাকে কামড় দেয়, আক্রমণ করে দংশন করে, তাহলে সেই মুর্দা 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। একবার চিন্তা করে দেখুন, সামান্য একটি সাপ, দুনিয়ায় আমরা 2 থেকে 3 হাত 4 হাত 5 হাত একটা সাপ দেখলে আমরা ভয়ে আতঙ্কিত হয়ে যাই, আমরা ভয়ে বিচস্ত হয়ে যাই, বিবস্ত হয়ে যাই। আমাদের এমন ভয় লাগে যেন সেই সাপ আমাদেরকে আক্রমণ করবে, দংশন করবে, দেখে আমরা ভয় পেয়ে যাই। আর কাল কিয়ামতের ময়দানে কবরে যাওয়ার পরে নামাজ না পড়ার কারণে, নামাজ অনর্থক নষ্ট করার কারণে আমাদের কবরে এক বিশাল ভয়াবহ বিষধর সাপ নিযুক্ত করা হবে। সেই সাপের দৈর্ঘ্য হবে একদিনের রাস্তা, নখরগুলি হবে লোহার, চোখগুলি হবে আগুনের। চিন্তা করে দেখুন কত বড় সাপ আমাদের কবরে আক্রমণ করবে। একমাত্র আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ না করেন, তাহলে কে আর মাফ করবে? প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, হে মুসল্লিয়া কেরামগণ, আমি ঢাকা যাত্রাবাড়ি আরবিক ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট পরীক্ষা চলাকালীন, এখন তো মাস্টার্স পরীক্ষা সামনে পরীক্ষা আছে, মাস্টার্স হায়াতুল উলিয়া দিমু। তো আমাদের একজন আরবিক ইউনিভার্সিটির প্রিন্সিপাল অর্থাৎ মুহতামিম, সারা বাংলাদেশের এক শীর্ষস্থানীয় আলেম, আমাদের কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মুরব্বী হযরতুল আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, আমার বুখারী শরীফের উস্তাদ, তিনি প্রায় সময় বলতেন, যারা নামাজ পড়ে না মাদ্রাসায় থেকে, তার মাদ্রাসায় থাকার কোনো প্রয়োজন নাই। কারণ যার নামাজ নাই তার কোনো কিছু নাই, তার খাওয়া দাওয়া নাই। প্রায় সময় বলতেন যে তোমরা মাদ্রাসায় থেকে 5 ওয়াক্ত নামাজ, প্রায়শ নামাজের প্রতি অনেক ইহতিমাম করতেন সকলেই, এবং কি সকল আরবিক ইউনিভার্সিটির সকল ছাত্র ভাইয়েরাই নামাজ পড়েন, কোনো ওয়াক্তে নামাজ বাদ দেয় না। বিশেষভাবে নামাজের প্রতি তিনি কঠোর কথাবার্তা বলতেন। আমাদের আরবিক ইউনিভার্সিটির উস্তাদ, নামাজ সম্পর্কে তিনি খুব কঠোর, অনেক রাগ দেখাতেন ছাত্রদের সাথে। ছাত্ররা নামাজ নষ্ট করে না, নামাজ পড়ে, কিন্তু বলে যেতেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবা, তাকবীরুল্লাহর সহিত আদায় করবা। তো আমাদের শায়েখ আল্লামা মাহমুদুল হাসান, তার ছাত্র হয়ে আমি গর্বিত। তিনি বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম আল্লামা মাহমুদুল হাসান। দোয়া করবেন যেন আরবিক ইউনিভার্সিটিতে পড়ালেখা শেষ করে, মাস্টার্স শেষ করে যেন বড় একজন ইসলামী স্কলার হয়ে দেশে এবং বিদেশে যেন ইসলামের জন্য কিছু ইসলামের খেদমত হিসেবে যেন আল্লাহ তাআলা কবুল করেন, এবং দিনের দায়ী হিসেবে যেন কবুল করেন, এবং আমাকে যেন আল্লাহ তাআলা ইসলামী স্কলার হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। সকলে আমার জন্য দোয়া করবেন। তো এখন দেখেন, এবং নবী করিম, এখন আমরা ছিলাম যে নামাজের বিষয় নিয়ে, নামাজের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও শেষ ওসিয়ত কী ছিল দেখুন। হযরত
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটি হাদিসে বলেন, তিনি বলেন যে আমাদের নবী আখির নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের ন্যায় অপরাপর আমাদের সাথে আনন্দ ফুর্তি করতেন, ঘরের বিভিন্ন কাজকর্মে সাহায্য সহযোগিতা করতেন। কিন্তু যখন আজান হয়ে যায়, মুয়াজ্জিনে আজান দেয়, তখন তিনি আমাদের কাছ থেকে এমনভাবে বিদায় নিতেন যেন তিনি আমাদের কাউকেই চিনেন না। অর্থাৎ মুয়াজ্জিনের আজান শোনা মাত্রই মসজিদে যাওয়ার জন্য এমন উদ্গ্রীব হয়ে উঠতেন যেন কোনো মায়া মহব্বত বন্ধন তাকে ঘরে আটকে রাখতে পারতো না। মসজিদের আজান শোনা মাত্রই তিনি মসজিদে যাওয়ার জন্য বেকুল হয়ে উঠতেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের শেষ ওসিহত এবং নসিহত এটাই ছিল যে তোমরা নামাজের প্রতি যত্নবান হও। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ মুহূর্ত, তার যখন মৃত্যু হয়ে যাবে, তখন তার জবান মোবারক থেকে বীর করে আওয়াজ আসছিল, আসসালাতু ইত্তাকুল্লাহ ফিমা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ আদায় করো এবং দাস দাসীদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ছিলেন আমাদের নবী? কেমন ছিলেন আমাদের নবী? একবার চিন্তা করে দেখছেন? যখন মুয়াজ্জিনে আজান দিতেন, যখন মুয়াজ্জিনে মসজিদ থেকে আল্লাহর দবনি উচ্চারণ করেন, আল্লাহু আকবার বলেন, তখন মসজিদে যাওয়ার জন্য তিনি বেকুল হয়ে উঠতেন। আর আমাদের মুয়াজ্জিনে আজান দেয়, আমরা মসজিদে যাওয়ার কোনো খবর নাই, আমরা নামাজ পড়ার কোনো খবর নাই, বিভিন্নভাবে আমরা সময়কে অলসতা করে সময় নষ্ট করে দেই। আমরা কেমন হতভাগা মুসলমান! আমরা 5 ওয়াক্ত নামাজ সারা দিনের মধ্যে 1 ঘন্টা আল্লাহ তাআলার জন্য, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আল্লাহ তাআলার জন্য বের করতে পারি না। আমরা কেমন মুসলমান হলাম ভাই? কেমন আমরা মুসলমান হলাম? নামে মুসলমান হলে হবে না ভাই। 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জামাতের সহিত আদায় করতে না পারি, এটা আমাদের ইমানের দুর্বলতা ছাড়া আর কিচ্ছু নাই ভাই। আমরা আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা করব যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যেন আমরা আদায় করতে পারি। প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, এখন দেখুন আরেকটি হাদিস আপনাদের সামনে শোনাই। নামাজ কিন্তু দোয়াও দেয়, বদদোয়াও দেয়। একটি হাদিসে কি আছে দেখুন, তাবরানী শরীফে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কোনো মুমিন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাত পড়ার জন্য মসজিদের দিকে যায় এবং ভালোভাবে সুন্দরভাবে উজু করে এবং ভালোভাবে উত্তমভাবে রুকু সাজদা আদায় করে এবং উত্তমভাবে কিয়ামও করে রুকু সাজদা করে এবং উত্তমভাবে তাশাহুদের হালতেও বসে থাকে এবং ভালোভাবে সুন্দরভাবে নামাজ আদায় করে, তাহলে তার এই নামাজ তার জন্য দোয়া করতে করতে আল্লাহ তাআলার নিকট যায় এবং বলেন, আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে অনেক বড় করুক, যেমনভাবে তুমি আমাকে হেফাজত করেছ। তুমি আমাকে যেভাবে হেফাজত করেছ, আল্লাহ সুবহানাহু তাআলা তো তোমাকে এমনভাবে হেফাজত করুক যেমন তুমি আমার হেফাজত করিয়াছ। প্রকারান্তরে যদি কোনো ব্যক্তি ভালোভাবে উজু আদায় করে না, ভালোভাবে রুকু সেজদা আদায় করে না, ভালোভাবে কিয়ামও আদায় করে না, ভালোভাবে উজুও করে না এবং ভালোভাবে সে নামাজে দাঁড়ায় না এবং ভালোভাবে নামাজ আদায় করে না, তার এই নামাজ বিশ্রী এবং কালো অবস্থায় বদদোয়া করতে করতে আসমানের দিকে যায় এবং বলতে থাকে, আল্লাহ তাআলা তোমাকে এমনভাবে ধ্বংস করুক যেমন তুমি আমাকে ধ্বংস করিয়াছ। অর্থাৎ
যার নামাজ যত বেশি সুন্দর হবে তা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় হবে, আর যার নামাজ সুন্দর হবে না তা আল্লাহ তাআলার নিকট পছন্দ হবে না কখনো। অর্থাৎ নামাজ বদ করে এবং দোয়াও করে, ভালো দোয়া করে, খারাপ দোয়া করে। অর্থাৎ যার নামাজ যত সুন্দর হবে সে নামাজ তার জন্য দোয়া করতে করতে আসমানের দিকে যাবে, আর যার নামাজ ভালো নাই, উজুও ভালোভাবে করে নাই, তার নামাজ বদদোয়া করতে করতে আসমানে যাবে। এটা আমার কথা না ভাই, এটা আমার কথা না ভাই, এটা হাদিসের কথা, এটা হাদিসের কথা। প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, ভালোভাবে শুনুন। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হে, ইয়া ইলাহি তু মেরা মাশুক হে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के आज बाशी बा खुदा बाश। प्रिय सम्मानित मुहताराम हाज़रीन, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के आज बाशी बा खुदा बाश। या इलाही मुझको मुझसे दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। बू हनीफा बू इमामे बासफा, ताके देखो मुझ में तुझको एक नजर। প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, আসলে আমি আপনাদের সামনে বলতেছিলাম যে যাদের নামাজে রুকু সাজদা ঠিকমতো হয় না, খুজু গুসু ধ্যান খেয়াল ঠিক থাকে না, তাদের এই নামাজ মুনাফিকের নামাজ। তাদের নামাজে কি? মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, দেখুন আল্লাহ তাআলা কি বলেন। ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা, ইরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহি ইল্লা কলিলা। যখন তারা নামাজ দাঁড়ায় তখন অত্যন্ত অলসতার সাথে দাঁড়ায়, শুধু শুধু লোকজনকে দেখায় যে আমরাও নামাজি। তারা আল্লাহর খুব সামান্যই স্মরণ করে। যাদের নামাজে খুশুগুজু নাই তাদের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ। অর্থাৎ যাদের প্রতি আল্লাহ তাআলা, যাদের নামাজে খুশুগুজি নাই, ধ্যান খেয়াল ঠিক নাই, তাদের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ। তিনি ইরশাদ করেন অন্য এক আয়াতে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যাদের নামাজে, সুতরাং দুর্ভোগ সেই মুসল্লিদের যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, এই আয়াত দ্বারা বোঝা যায়, প্রথম আয়াত দ্বারা কি বোঝা যায়? মুনাফিকদের নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তারা যখন নামাজে দাঁড়ায়। মুনাফিক কারা? মুনাফিকের আলামত কয়টা? মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। হাদিসে এসেছে মুনাফিকদের আলামত তিনটি। এক, তারা কথায় কথায় মিথ্যা বলবে, আমানত দিলে খেয়ানত করবে, এবং তারা লোকদেরকে দেখানোর জন্য ভালো কাজ করবে কিন্তু অন্তরে ভালো কাজ করে না। এটা হলো মুনাফিকদের আলামত। কথায় কথায় মিথ্যা বলবে, আমানত দিলে খেয়ানত করবে, এবং কথা দিলে মানুষের সাথে কথা রাখে না। এটা হচ্ছে মুনাফিকদের আলামত, এবং মানুষকে দেখানোর জন্য তারা নামাজ করে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, যখন মুনাফিকরা নামাজে দাঁড়ায় তখন তারা অত্যন্ত অলসতার সহিত নামাজে দাঁড়ায়, বুঝায় যে তারাও নামাজি।
বোঝায় যে তারাও নামাজি, আদত তারা নামাজ পড়ে না, একমাত্র পড়ে মানুষকে দেখানোর জন্য। সেই সব নামাজ আল্লাহ তাআলার নিকট কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মানুষকে দেখানোর জন্য যদি নামাজ পড়া হয়, সেই নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, তাদের প্রতি আল্লাহ তাআলার অভিশাপ। প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে বলতে চাই, আজকে থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করব যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যেন আমরা আদায় করতে পারি। প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, আরেকটি হাদিস আপনাদের সামনে বলি। হাদিসটি হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়ার ফজিলত সম্পর্কে একটা হাদিস আপনাদের সামনে বলি। যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তার প্রতি কদমে কদমে একটি করে গুনাহ তার আমল নামায়, প্রতি কদম কদমে তার আমল নামে একটি নেকি লেখা হয় এবং তার প্রতি কদমে একটি করে গুনাহ মাফ হয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি জামাতে নামাজ পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তাহলে তার প্রত্যেক কদমের বিনিময়ে একটি করে নেকি লেখা হয় এবং তার প্রতিটি কদমের বিনিময়ে তার আমল নামে একটি করে নেকি লেখা হয় এবং তার প্রতিটি কদমে কদমে একটি করে গুনাহ মাফ করা হয়। এই কারণে মসজিদে নববীর কাছে সাহাবায়ে কেরাম বাড়ি করতে চাইলে অর্থাৎ মসজিদে নববীর কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দেননি। বলেন যে তোমরা মসজিদের কাছে বাড়ি করিও না, যত দূর থেকে মসজিদে আসবে তত বেশি সওয়াব হবে এবং কদমের সংখ্যা বাড়বে এবং নেকি হবে বেশি হবে। সেই জন্য পূর্ববর্তী বুজুর্গগণ তারা মসজিদের পাশে বাড়ি থাকার কারণে বেশি যেন কদম হয় এবং কদমের সংখ্যা যেন বাড়ে এবং নেকও যেন বেশি হয়, তারা একটু দূর দিয়ে মসজিদে পায়ে হেঁটে মসজিদে আসতেন যেন কদমের সংখ্যা বাড়ে এবং সওয়াবও বেশি হয়। তারা এটার উদ্দেশ্যে আসতেন। পূর্ববর্তী ইতিহাস দেখলে পড়া যায়, অনেক বড় বড় আল্লাহর ওলিগণ তারা মসজিদের পাশে বাড়ি হওয়ার কারণে একটু দূর দিয়ে ভিন্ন পথে যেন একটু দেরি হয় মসজিদে যাইতে, সেজন্য তারা একটু আস্তে আস্তে একটু দূর দিয়ে ভিন্ন পথে মসজিদে আসতেন যেন কদমের সংখ্যা বাড়ে এবং নেকিও বেশি হয়। দেখুন কত গুরুত্বপূর্ণ হাদিস। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করব, যাদের বাসা, যাদের ফ্ল্যাট, যাদের বাসা বাড়ি মসজিদের পাশে, তারা আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা করব যেন আমরা একটু দূর দিয়ে ভিন্ন পথে মসজিদে আসব, যেন সওয়াবও বেশি হয়, কদমের সংখ্যা বাড়ে এবং সওয়াবও বেশি হয়। আর একটু তাড়াতাড়ি মসজিদে আসার জন্য আমরা চেষ্টা করব যেন 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত আদায় করতে পারি। আর সম্মানিত মুহতারাম হাজরিন, দেখুন আসলে আজ আমরা কবে যে আমাদের মৃত্যুবরণ হয়ে যায় কেউ বলতে পারি না। তো দেখুন এই দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না ভাই, এই দুনিয়া থাকার জায়গা না। আমাকে প্রায়ই আপনাদের নারায়ণগঞ্জ সিটিতে, নারায়ণগঞ্জ শাহী জামি মসজিদের আমার কিছু ভাইয়েরা, আমার ভক্ত এবং আমাকে অনেক অনেক মহব্বত করে, তারা প্রায় সময় বলেন যে হুজুর আপনি তো ইসলামিক স্কলার। আমি বললাম না, আমি তো ছোট একজন মানুষ। না, আপনি তো অনেক বড় ইসলামিক স্কলার, আরাবিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, দাওরা হাদিস পড়েন, বড় আলেম। তো আপনার কাছ থেকে আমরা একটা আবদার যে আপনি জুম্মার বয়ানে আমাদেরকে আপনার সুমধুর কণ্ঠ থেকে আমরা একটা আজান শুনতে চাই। তো আমাকে প্রায় সময় প্রতি জুম্মাতেই বলে, তো আমি এখন আপনাদের সামনে একটি আজান বলিব। আমি তো আবদার রাখতে হবে, আপনাদের আবদার। বড় ভাইয়েরা আমাকে অনেক অনেক স্নেহ করে মহব্বত করে যে বলেন আপনি তো আরাবিক ইউনিভার্সিটিতে থাকেন, তো আপনি আমাদের জন্য একটি এই আজান শুনে আমাদেরকে ওই হাদিয়া এবং উপটকন হিসেবে দিবেন। তো আমি বলছি আজকে ঠিক আছে, আগামী সপ্তাহে একটা আজান আপনাদের সামনে শোনাবো ইনশাল্লাহ। তো এখন আমি আপনাদের সামনে একটা আজান
পরিবেশন করিব তা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله কেমন লাগছে আজান ভাই? আমি আপনাদের আবদারটা রাখতে গিয়ে আজানটা দিলাম। তো আজান আসলে আজান শুনলে ভালোই লাগে। আল্লাহ তাআলা কত সুন্দর 5 ওয়াক্ত নামাজের সময় আজান দেয় মানুষকে। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, পাশাপাশি আজানও দিতে হয়। কত সুন্দর মধুর আজান। তো প্রিয় সম্মানিত মুহতারাম হাজরিন, আসলে আমি আপনাদের সামনে আমার জন্য সকলে দোয়া করবেন যেন সামনে অ্যারাবিক ইউনিভার্সিটিতে আমাদের ফাইনাল হাইয়াতুল উলিয়ার পরীক্ষা এক্সাম আছে। সকলে আমার জন্য দোয়া করবেন যেন একজন ইসলামী স্কলার হয়ে বের হতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সকলেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন। আর যেটুকু কথা হয়েছে সকলে আমাকে এবং আপনাকে উত্তর বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।